নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। এই বাংলা বিভিন্ন ফলের জন্য বরাবরই বিখ্যাত, যেমন আম, লিচু, কাঁঠাল। আর আপনারা জানলে হয়তো অবাক হবেন, এই বাংলা লিচুর জন্য এতটাই বিখ্যাত যে এখানকার লিচু সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ভারতের বাইরেও এক্সপোর্ট হয়। তো চলুন আজকের পর্বে আমরা ঘুরে আসি বাংলার নদিয়া জেলার ধুবুলিয়া। আর এখানকার লিচু সারা ভারত বিখ্যাত। এখানকার লিচুর স্বাদ এতটাই ভালো যে একবার খেলে আপনি আরও একটা খেতে চাইবেন এবং পরপর খেতেই থাকবেন, কারণ এখানকার লিচুগুলি খুবই সুস্বাদু, মুখে দিলে মিলিয়ে যায়, আর প্রতিটা লিচুই খুবই মিষ্টি স্বাদে। আর এখানকার লিচু এত বিখ্যাত কেন, কী ধরনের লিচু এখানে চাষ হয়, এবং আপনারাও চাইলে একদিনের জন্য ঘুরতে আসতে পারেন এই লিচু বাগানে। এই লিচু বাগানে আসলে আপনি যত খুশি লিচু খান, সম্পূর্ণ ফ্রি। আর চাইলে দিনের শেষে বাড়ির জন্য আপনার খুব সস্তায় এখান থেকে লিচু কিনে নিয়ে যেতে পারেন। এছাড়া এখানকার একটি বা দুটি লিচু গাছ আপনি নিজেও প্রতি সিজনে নিতে পারেন, যে গাছের সমস্ত লিচুই হবে আপনার। এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। লিচুর সিজনে এখানকার নারী পুরুষ সকলেই এই লিচু কাজের সঙ্গে যুক্ত থাকে। লিচু ভাঙা, লিচু শর্টিং করা, প্যাকিং করা, এই সমস্ত কাজের জন্য বহু শ্রমিক প্রয়োজন হয়, যা এখানকার মানুষরাই করেন, এবং এখানকার এই লিচু বাগানগুলোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। তো চলুন আজকের পর্বে দেখে নিই নদিয়া জেলার এই বিখ্যাত লিচু গ্রাম, আর জেনে নিই এখানকার লিচু সম্বন্ধে। আপনারা কিভাবে আসবেন, কিভাবে এখান থেকে লিচু নিয়ে ব্যবসা করবেন বা ঘুরতে আসবেন, এই সমস্ত কিছুই জেনে নেব আজকের পর্বে। তো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। জানেন তো এই ধুবুলিয়ায় আমরা একটা বড় লিচুর বাগানে রয়েছি, আর এই বাগানের মালিক দাদা রয়েছে। দাদা আমাদের বিভিন্ন লিচু সম্বন্ধে সবকিছুই বলবেন, কিভাবে চাষ হয়, কি কি সমস্যা হয়, বা কি কি লিচু রয়েছে, সবকিছুই জেনে নেব। দাদার সর্বপ্রথম পরিচয়টা জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে দাদা? পার্থ ঘোষ। আচ্ছা, আপনাদের এই লিচুর বাগানটা মোটামুটি কত বিঘার মধ্যে রয়েছে এটা? আমাদের বাগানটা মোটামুটি প্রায় 60 বিঘের কাছে রয়েছে। 60 বিঘা এই লিচুরি বাগান, তাই? লিচুরি বাগান প্লাস শুধু আমাদের ছাড়াও আশেপাশে সবার রয়েছে। এখানে মোটামুটি কত লিচুর বাগান রয়েছে? প্রচুর প্রচুর। এই মুহূর্তে আমি আপনাকে মানে বিঘার হিসাবে বলতে পারবো না, প্রচুর। এমনও দেখা গিয়েছে যে যাদের চাষের জমি ঠিক মতো চাষে হচ্ছে না, তারাও লিচু চাষ করছে, লিচুর বাগান করে ফেলেছে। বাগান করে দিয়েছে। ধুবুলিয়াটা বলতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে একটা লিচুর হাব হয়ে গেছে। লিচুর হাব হয়ে। আর প্রথম কারণ হচ্ছে আমাদের লিচুটা প্রথম দিকে ওঠে। আচ্ছা, সিজনের প্রথমের দিকে, সিজনের প্রথম বারুইপুরে উঠে, সামান্য ওদের ওই দেশি লিচুটা ওঠে, আর আমাদের তার দিন 5 পর থেকে উঠতে থাকে, আবার একসঙ্গে উঠে যায়। একসঙ্গে উঠে যায়। এটা কি লিচু রয়েছে দাদা? এই মুহূর্তে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই লিচু, একদম পিওর বোম্বাই। পিওর বোম্বাই, পিওর বোম্বাই। এটা কি মানে খাসিয়াত কি রয়েছে? খাসিয়াত বলতে এটা টেস্ট ভালো। টেস্ট অবশ্যই ভালো। আর আপনাকে আরেকটা জিনিস বলতে হবে যে আপনি অনেক জায়গায় লিচু পাবেন, যেমন জঙ্গিপুর বা বিভিন্ন জায়গায়, ধুবুলিয়ার লিচুর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে আপনি আমাদের রসগোল্লা খেলে যেরকম মুখে মিলিয়ে যায়, আপনি আমাদের যে কোনো গাছের একটা লিচু মুখে দেবেন, মুখে মিলিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এখানকার কচকচ ভাবটা আমাদের ধুবুলিয়ার লিচুর নেই, যার জন্য ধুবুলিয়ার লিচু এতটা ফেমাস। কোথায় কোথায় যাচ্ছে এই মুহূর্তে? ধুবুলিয়ার লিচু আপনার এই মুহূর্তে ভারতবর্ষের সব জায়গায় যাচ্ছে, সব স্টেটেই যাচ্ছে, সব মোটামুটি ম্যাক্সিমাম স্টেটে যাচ্ছে এই ধুবুলিয়ার লিচু। মানে বাংলার এই ধুবুলিয়া একটা মানে রিপ্রেজেন্টেটিভ বাংলার বলা যায়, এবং লিচুর হাব হয়ে গেছে এখন ধুবুলিয়াটা। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি দেখাতে পারবো একটু পরে, যদি রোডের সামনে দাঁড়াই ঘন্টা 2 পরে, কিভাবে গাড়িগুলো যাচ্ছে, কোন কোন স্টেটের। আপনি নাম্বার দেখলে বুঝতে পারবেন যে এটা এই স্টেটের গাড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এমএইচ দেখবেন, মহারাষ্ট্রে যাচ্ছে, গুজরাটে যাচ্ছে, দিল্লির গাড়ি আছে, হরিয়ানার গাড়ি আছে, আপনি সব স্টেটের গাড়ি প্রতিনিয়ত যাচ্ছে। ও মানে বাংলা, মানে ধুবুলিয়াতে মানে বাংলার এই লিচুর জন্য মানে বাংলাকে ফেমাস করে রেখেছে। হ্যাঁ, বলতেই পারেন। এবং সব থেকে বড় জিনিস কি, এখানে প্রচুর মানুষের এই সময় একটা কর্মসংস্থানের ব্যাপার হয়ে থাকে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন কত মানুষ কাজ করছে। আস্তে আস্তে আরো দেখে নেবো। হ্যাঁ, দেখুন, চলুন একটু লিচু বাগানটা একটু যদি ঘুরে দেখান ভালো হয়। এটা ক বছরের গাছ রয়েছে দাদা? এটা এই বছর 15। মোটামুটি কত বছর পর ফলন পাওয়া যায় গাছে? 5 বছর পর থেকেই আসতে থাকে লিচু। আচ্ছা, সেটা তো গাছ ছোট, তখন অত ফলন হয় না। আচ্ছা, এগুলো কি কলম গাছ করতে হয়? সব কলম গাছ। এই গাছগুলো কি আপনারা নিজেরাই করেন নাকি কোথাও থেকে আনতে হয়? এগুলো বিভিন্ন জায়গা থেকে আনা হয় না? এই যে সব গাছ ফলে ভর্তি হয়ে রয়েছে এই মুহূর্তে আমরা নিজেরাও করছি, নিজেরাও আমাদের লিচু গাছে। কারণ
আমাদের এই গাছগুলো যেগুলো রয়েছে বড় গাছগুলো, এগুলো হচ্ছে শতাব্দী প্রাচীন গাছ। আচ্ছা আচ্ছা। এবং এই গাছগুলো যখন বোম্বাই লিচু যেটাকে বলে, এখন তো অনেক রকম চায়না মানে জেনেটিক্যালি চেঞ্জ করে প্রচুর কিছু আসছে, জেনেটিক্যালি চেঞ্জ করে প্রচুর আসছে, প্রচুর ভ্যারাইটি তৈরি হচ্ছে, কিন্তু অরিজিনাল বোম্বাই যেটা, হ্যাঁ, সেটা আমাদের বাগানে রয়েছে এবং খুব কম বাগানেই রয়েছে। অরিজিনাল বোম্বাই হচ্ছে আমাদের এই যে বড় গাছগুলো অরিজিনাল বোম্বাই। আচ্ছা, দেখে নেবো, সামনে দেখা যাচ্ছে, দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বড় বড় গাছ রয়েছে লিচু ভরা। এইগুলো নতুন লাগানো গাছ, তাই তো? নতুন, এগুলো নতুন, ফলন প্রচুর হয় না? হ্যাঁ, ফলন প্রচুর হয়। খেতেও তো আপনি বললেন ধুবুলিয়ার লিচু, আপনি নিজে টেস্ট করে দেখবেন কিরকম। নিশ্চয়ই খেয়ে দেখবো। আচ্ছা, এটা সবে লাগিয়েছেন, চলুন একটু অন্য বড় গাছগুলো একটু দেখে আসি। ডাল ভাঙা দেখছি দাদা, এই যে সব মানে লিচু গুলো ম্যাক্সিমাম পাড়া হয়ে গেছে, এগুলো পাড়া হয়ে গেছে। মোটামুটি সিজনটা কত তারিখ থেকে শুরু হয় এটা? আরো আপনার দিন 10-12 আগে থেকে, মানে ওই মেয়ের শুরুর দিক থেকেই শুরু হয়ে যায়? মোটামুটি মেয়ের শুরুর দিক থেকে সিজন কতদিন চলে? সিজনটা 1 মাস চলে, মানে মে মাসটা চলবে মোটামুটি ধরতে পারেন, মে মাসটা। তারপরে কি ফলনের একটা আপ ডাউন থাকে, ওয়েদার একটা ফ্যাক্টর করে। আচ্ছা আচ্ছা, ওয়েদারের উপর হয়তো দেখা গেল বেশি পেকে গেল, এট এ টাইম পেকে গেল, এরকম হয় না? আচ্ছা আচ্ছা। এটা কি বোম্বাই? এটা পিওর বোম্বাই লিচু। পিওর বোম্বাই, এই যে বড় গাছ দেখতে পাচ্ছি, তাই তো? এটা এখনো হালকা একটু রেডি হওয়া বাকি আছে নাকি? তবে হ্যাঁ, একটু রেডি হওয়া বাকি আছে। তবে আমাদের বাগানে কিছু কিছু গাছ আছে আপনার, ওটাকে আমরা একটু লেট ভ্যারাইটি বলি, কারণ ওটা ডাস্ট কালার, মানে কালারটা কখনো একদম টকটকে লাল আসবে, ওটা একটা গ্রিনিশ ভাব থাকবে, কিন্তু লিচু মিষ্টি এবং পেকেও গেছে, ম্যাচিওর। কালারটাই এরকম, তাই? কালারটাই এরকম। এটা নতুন গাছ রয়েছে, এটা নতুন গাছ। যেখানে দেখছি প্রচুর লোক কাজ করছে। মোটামুটি আপনাদের তো ধুবুলিয়ায় বললেন মানে কয়েকশো বাগান রয়েছে, হ্যাঁ, তো মোটামুটি প্রায় 1000-এর কাছে হয়ে যাবে। মোটামুটি কত লোক এই জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে? জীবিকার সঙ্গে যদি আপনি টোটাল ধুবুলিয়া ধরতে চান, 5-10 হাজার লোক এই মুহূর্তে এই 1 মাস কাজ করছে তারা। কি কি কাজ হয় এখানে? ধরুন লিচু শুরু থেকে যদি বলেন, আপনার একদম মাটি প্রিপারেশন বছরের এই কদিন পর থেকে শুরু হবে, সেটা ধরতে গেলে আরো অনেক বেশি। আর কিন্তু আপনি যদি ফল টাইমে ধরেন, তাহলে ধরুন এই লিচুর ভাঙা, পাড়া, এই যে ওনারা বাছা, প্যাকিং করা, গাড়িতে লোড করা, গাড়িতে নিয়ে যাওয়া, এবার আপনি হিসাব করুন না কতগুলো চলছে এইভাবে, একদম এইভাবে চাকার মতো চলছে, মানে একটা বড় মানে জীবিকা এখানকার লোকের। এটা লোকের ভাবে লিচু, কিন্তু এটাকে যদি আপনি একত্র করেন, একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি, বড়সড় ইন্ডাস্ট্রি। আর বললেন তো ভারতের মানে এমন কোন স্টেট নেই যায় না, এবং এই সময় কিন্তু বাইরে থেকেও লোকে এখানে আসেন কাজ করতে। আচ্ছা আচ্ছা, দাদা বাড়ি আছেন, দাদার বাড়ি মনে হয় বিহারে, দাদার বাড়ি বিহার। দাদার সঙ্গে কথা বলে নেবো আমি। আচ্ছা, এরকম মানে বাইরে যারা পাইকার রয়েছে, তারাও এখানে সরাসরি বাগানে আসে? সরাসরি বাগানে আসে, বাগান থেকে ডাইরেক্ট তারা কিনে নেয়। তারা কি গাছ কিনে নেয় না আপনি লিচুটাই কেনে? বিভিন্ন রকম সিস্টেম আছে, যে লিচু আমরা পেড়ে দিচ্ছি পিস হিসাবে, আমাদের এখানে পিস হিসাবে বিক্রি হয়। পিস হিসাবে? এটা অনেক জায়গাতে কেজিতে বিক্রি হয়, ওইটাও হয়। তো পিস হিসাবে তারা কিনে নেন। আবার অনেকে আছে গাছ হিসাবে, গাছটা কন্ট্রাক্ট হিসাবে তারাও নেন। মোটামুটি এটা আপনাদের একটা ভালো অর্থকরী ফসল, এবং এখানকার মানুষ এটা করে খাচ্ছে, চলছে। একটা মাস প্রত্যেকটা, আপনি অন্যান্য কাজে লোক পাবেন না, সবাই লিচুর কাজে, যখন যে সিজনটা চলছে। এবার কি লিচুর কাজে কিছু পয়সা করে একটু হয়, তারপরে আপনার ধরুন খাবার লিচু গুলো পাওয়া যায়, প্লাস একটা আনন্দ করতে কাজটা তো একটা আনন্দ, কারণ এই সিজন টাইমে একটা আনন্দের মতো করছি। দেখছি এখানে অনেক মহিলারাও কাজ করছে, মানে এখানে কি নারী পুরুষ সবাই সমানভাবেই কাজ করে? মহিলারাও ওনারা বেশি ভালো কাজ করে, তাই ধৈর্য শক্তি বেশি। এনাদের কি কাজ রয়েছে? ওনারা বেছে দিচ্ছেন, এই যে লিচুটা যখন গাছ থেকে পাড়া হচ্ছে, পাড়ার পর এখানে দেওয়া হচ্ছে, ওনারা ওই যে প্রসেস করছে, যে খারাপ লিচুটা, ছোট লিচুটা, বা যে সিস্টেম কতটা ডালটা রাখতে হবে, সেইটাই ওনারা বেছে দিচ্ছে। প্যাকিং এর আগে হচ্ছে বাছাই, শর্টিংটা ওনারা করছেন, প্যাকিং করছেন আরেকজন। আচ্ছা আচ্ছা। আর এই বছর ফলন কেমন হয়েছে আপনাদের? এবছর ফলন খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। গত বছর যেমন আমাদের ফলন ছিল না। আচ্ছা আচ্ছা, এবছর ফলন খুব ভালো হয়েছে। মানে আপনাদের এখানকার লোকেদের মোটামুটি এবছর খুশি রয়েছে তারা, সকলেই। আমরাও খুশি, সবাই খুশি, কারণ লিচু হলে কাজটা বেশি দিন চলবে, মানে সকলেরই সেটা আনন্দের ব্যাপার। আচ্ছা, বাইরের দেশে কি যায় দাদা? বাইরের দেশেও যায়, আরবের দিকে যায়। হ্যাঁ, আমি শুনেছি এখানকার লিচু নাকি আরব কান্ট্রিতেও যায়, কিন্তু এই বছর যুদ্ধের জন্য কি পরিস্থিতি আমি সঠিক এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু যায়। অন্যান্য বার গেছে, আরবে প্রচুর যায়, আরবে প্রচুর লিচু যায়। আচ্ছা আচ্ছা, এক নম্বর। আচ্ছা দাদা, এই যে চাষ করছেন আপনারা, চাষ করতে গিয়ে কি কিছু সমস্যা বা কিছু অসুবিধা হচ্ছে? প্রাকৃতিক যে সমস্যাগুলো আছে, সেটা তো আমাদের কারোর হাতে কিছু নেই। আর তাছাড়া অন্য সমস্যা বলতে, একটু যদি আমাদের মানে গভর্নমেন্টের লেভেল থেকে, অন্য কিছুই না, একটু মাটিটা কেমন রয়েছে, মানে আমাদের জাস্ট চাষের
উপযুক্ত। কেন এটা তো একটা অর্থকরী, মানে হ্যাঁ। প্রচুর লোক জীবিকা করছে, এবং Department আছে। সরকারেরও বিদেশে যাচ্ছে, মানে সরকারেরও একটা রেভিনিউ Revenue আসছে, অবশ্যই আর্ন হচ্ছে। ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের সঙ্গে সেইভাবে যোগাযোগটা করে উঠতে পারেন না, বা আমরাও পারি না। আচ্ছা। একটু যদি গভর্নমেন্ট, বা তারা হয়তো মাটির লেভেলে এসে যোগাযোগ, হ্যাঁ হয় খুব কম সেটা, মানে আমাদের কাছে লাস্ট ম্যান অব্দি পৌঁছায় না জিনিসটা, লাস্ট ম্যান অব্দি পৌঁছায়, এবং সেটা দরকার। সেটা তাহলে অনেক মানুষই আছে হয়তো, দেখুন যার 12টা 15টা গাছ রয়েছে, তার পক্ষে একটা ইয়ে করে এত, আর অনেকেই আছে সেইভাবে উচ্চশিক্ষিত না যে এগুলো গুগল পড়ে বা বের করা। এবার করে যদি তাদের মাটির ভাষায় কেউ এসে বুঝিয়ে দিয়ে যেতে পারে তাহলে খুব সুবিধা হয়। যেমন এই সময় যদি মাটিটার কি প্রবলেম আছে, বা মাটিতে এইগুলো দিতে হবে, আচ্ছা বা এই সময় এই রোগটা এসছে, তার এই স্প্রেটা করা দরকার, এইগুলো যদি একটু জানা যায় তাহলে বেশি উপকার হয়। বেলের সুবিধা হয়। বিপণনের ব্যবস্থাটা ঠিক আছে, বাইরে থেকে মানুষজন আসছেন, এবার যদি গভর্নমেন্ট যদি আরো বেটার কিছু করতে পারেন, যে বিদেশে পাঠানোর ব্যবস্থা, তাহলে তো আমাদের আরো বেশি আরো সুবিধা হয়, আপনাদেরও যেমন সুবিধা, সরকারের, হ্যাঁ। মানে ওভারঅল সকলেরই সুবিধা হয়। সকলেরই সুবিধা হয়। এটা প্রচুর রেভিনিউ জেনারেট করে এখান থেকে, যেহেতু বাইরে যাচ্ছে, অন্যান্য যাচ্ছে। স্টেটে যাচ্ছে এবং দেশের বাইরেও যাচ্ছে। এবছর কেমন চলছে দাম মোটামুটি? এবছর মোটামুটি আপনি 2600 টাকা হাজার মিনিমাম রেট আছে, 2500 2600 টাকা হাজার। কোয়ালিটি একটা ফ্যাক্টর আছে, তো সব কোয়ালিটির তো সব দাম সমান হয় না। তা তো যে কোনো ফলেই একটা কোয়ালিটির একটা এটা ফ্যাক্ট আপনাকে করে, আমি একটা এভারেজ বলবো। এভারেজ বলে একটু ভ্যারি করে কম বেশি। এবার ওটা রেট এক জায়গায় দেখলাম এই যে অনেক লিচু রয়েছে, এই যে এই লিচুগুলো কি আপনাদের বিক্রি হয়ে যায়? যে এগুলো তো কিছু দেওয়া হবে, আর কিছু ঝরা লিচু বিক্রি হবে, আর অনেক বিক্রি হয়ও না, পড়েও থাকে না। এই যে বললাম না, গভর্নমেন্টের যেটা এখানে ধরুন কোনো জ্যাম জেলি বা এই রকম কোনো এই বাই প্রোডাক্টের কোনো ফ্যাক্টরি বা কিছু নেই। এটা যদি আমাদের মোটামুটি 40 কিলোমিটারের মধ্যে একটা থাকতো, এখানে এত লিচুর বাগান, ধরুন তারপরেই চলে যাচ্ছে মুর্শিদাবাদেও বাগান আছে। সব এই যে এইগুলো নষ্ট হচ্ছে, এগুলো যদি চলে আসে, যে মাঝামাঝি একটা জায়গায় ফ্যাক্টরি কিছু গভর্নমেন্ট করে, তাহলে কি এই প্রোডাক্টটা নষ্ট হয় না, বা এলাকার মানুষ সবার সেখানে কাজ পায়, সেখানে দেখুন সবকিছু গভর্নমেন্টের পক্ষে একা করা সম্ভব না, কোনো প্রাইভেট কনসার্ন যদি এগিয়ে আসেন তারাও করতে পারে। এগুলো কত বছরের পুরনো গাছ? এগুলো 100-এর উপর, 100 বছরের পুরনো। বছরের উপর, আমাদের এই বাগানটার বয়স 100 বছরের উপর। ও মানে তখন গাছ লাগানো হয়েছিল? তখন লাগানো হয়েছিল, আমার দাদু লাগিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আপনার দাদু লাগিয়েছিলেন, সেই গাছ এখনো রয়েছে? কতদিন ফলন দেবে এই গাছগুলো? তো পাতা দেখা যাচ্ছে না, শুধু লিচুই দেখা। বহুত দিন থাকবে, মানে আরো 50-60 বছর হয়তো চলে। হ্যাঁ অবশ্যই, সেটা তো থাকা উচিত। লিচু বাগানেই একজন স্টাফকে পেয়েছেন, উনি দেখলাম লিচু প্যাকিং করে নিয়ে আসছেন, ওনার সঙ্গে একটু, কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম বিনয় সাঁতরা। আপনার বাড়ি কোথায়? বাড়ি সজনপুর। এই ধুবুলিয়াতে? হ্যাঁ ধুবুলিয়াতে। এই যে আপনারা এই যে লিচুর কাজ করছেন, এটা মোটামুটি কতদিন হয় আপনাদের? আমাদের তাও 1.5 মাস। 1.5 মাস এই কাজ? এই কাজে আপনাদের মানে বছরের মধ্যেই একটা ভালো ইনকাম? ভালো ইনকাম। আরে আমার দেশে হয়ে গেলে আবার বাইরে যাব। আচ্ছা আচ্ছা, এরপরে আবার অন্য জায়গায় চলে যাবেন? এরপরে কোথায় যাবেন? এরপর যাব তোমার মুর্শিদাবাদ। আচ্ছা। তোমার বর্ধমান। আচ্ছা। আবার ওই পাঞ্জাবও চলে যাবেন? বিহার, মুজফ্ফর সব জায়গায় যাব। পরপর যেতে থাকবেন। আপনারা লিচুর আর কি কাজটা জানেন বলে? জানি বলে সেই করি। কি কি করতে হয় আপনাদের এখানে? আমাদের এখানে প্যাকিং করতে হয়। আচ্ছা। আর গাছ থেকে ভাঙার লোক আলাদা আছে। আচ্ছা। আমরা বেচি গুছি মালটা আটি বেঁধে তাদের প্যাকিং করে গাড়ি লোড দিই। আচ্ছা, এটা কোথায় যাবে দাদা? এটা এখন গাড়ি লোড হবে বড় গাড়িতে। আচ্ছা আচ্ছা, আইচারে লোড হবে। আচ্ছা, আবার এটা লোড হয়ে তোমার পাঞ্জাব যাবে না কোথায় বিহার যাবে। আচ্ছা, যেখানে যে ট্রান্সপোর্ট, হ্যাঁ লোডিং এর পর ওরা ওটা সিদ্ধান্ত নেবে। আচ্ছা, আমরা মালটা ভেঙে বের করে দেবো। আমাদের মধ্যে এই ধুবুলিয়ার লিচু বাগানে একজন পাইকারকে পেয়ে গেছেন, উনি কোথা থেকে এসেছেন, কি ব্যাপার, ওনার সঙ্গে একটু কথা বলে জেনে নি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে দাদা আপনার? বিশ্বনাথ বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? বেলবাজার বাড়ি। আপনার এখানকার? আচ্ছা, আপনি হচ্ছে বাগান থেকে লিচু কেনার কাজটা করেন? হ্যাঁ। এগুলো কোথায় কোথায় আপনারা দেন? বিহার যায়, মানে পাঞ্জাব যায়, গুজরাট যায়, সুরাট যায়। আচ্ছা আচ্ছা, আপনার মাল কোথায় কোথায় পাঠাচ্ছেন এখন? এখন সব মোকামেই যাচ্ছে। সব মোকামেই যাচ্ছে। এখান থেকে আপনি বিভিন্ন বাগান থেকে কেনেন লিচু? বাগান কিনি আমরা, লিচু কিনি, বাগান কিনি। আপনারা ডাইরেক্ট বাগান কেনেন? আচ্ছা আচ্ছা, বাগান সময় মানে তৈরি করি। ও আচ্ছা, বৃষ্টি দিই, রেডি করি, মানে পুরো বাগানটাই আপনারা কেনেন? ওই সিজন ফলটা নেবেন আর কি, তাই তো? কিন্তু পরিচর্যা আপনাকেই করতে? আমি করি। পরিচর্যা আপনি করবেন, ফলনটা আপনি নেবেন, ব্যাস চুক্তি শেষ। 1 বছরের হয় এগুলো না? না, ওই ফল হবে শেষ, ফল হলেই শেষ। ফল নেওয়া হয়ে গেল শেষ। আমার কোনো বাগান মালিক তো পরিচর্যাও করবেন, আপনাকেই করতে হবে? ফল পর্যন্ত আমার করতে হবে, তারপরে ওনার বাগান উনি করবে। আচ্ছা আচ্ছা, ফল পর্যন্ত আপনার, ফল নেওয়া হলে ওনার বাগান। এবছর কটা বাগান নিয়েছেন? আমার বাগান আছে এই মোটামুটি 10-12টা আছে। 10-12টা আছে, মানে বড় বড় বাগান সেগুলো নাকি? দুবলে আছে, তাতলা আছে, দ্বিচন্দ্রপুর আছে, বিষ্ণুপুর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাগানের ফলটাই আজকে পারছেন এরকম? সব বাগানে পড়ছে, সব বাগানেই পারা হচ্ছে না? আছে। আচ্ছা আচ্ছা, আজকে কত ফল তাও পারা হয়েছে? 500 পেটি হবে।
500 পেটি হয়ে যাবে না? টোটাল মিলিয়ে। ওনাদের সব রান্না এখানেই হচ্ছে। এই যে এই বাগানে যারা কাজ করছে মোটামুটি কত শ্রমিক কাজ করছে এখন আপনার বাগানে? আজকে মোটামুটি আবার 100 উপর 150 প্রায় 150 শ্রমিক কাজ করছে আপনার বাগানে। 120-25 এর উপর। এদের তাদের খাওয়া দাওয়ার দায়িত্বটা আপনাদেরকেই সব, নিতে হ্যাঁ সব এখানেই হচ্ছে সব রান্না। এখানে তারা খাওয়া দাওয়া করছে, কাজ করছে, এইভাবেই চলছে। এই এখন আবার রাতে যারা থাকছে রাতের খাবারের রাতের ব্যবস্থাটাও আমাদের। খাওয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা ধরুন বাইরে থেকে এসছে তারা এই আচ্ছা, ঘরেই থাকছে। মানে খাওয়া দাওয়া দিয়েই তারা রোজটা পাবে, তাই তো? খাওয়া দাওয়াটা প্লাস এক্সট্রা, এক্সট্রা ওটার কোনো রোজ 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 ওটা দিতেই হবে, হ্যাঁ ওটা খাওয়া দিতেই দাওয়া। হবে, নাহলে তারা বাইরে থেকে এসে কোথায় আবার খাবে? কোথায় খেতে যাবে, ইয়ে করবে, না, ওটা এটা আমাদের- মানে আপনাকে করতে হয়, বাগান করতে হয়, মালিক এটা হিসাবে আমাদের করতে করতে হয়। আর জিনিসটাও নাহলে খারাপ দেখে আপনারও আমাদের- সুবিধা হয়, হ্যাঁ আমাদের সুবিধা হয়, কারণ এরা আবার কোথায় খাবে, টাইমটা নষ্ট। টাইমটা নষ্ট হয়ে যাবে। এই যে খাচ্ছেন এনারা, এই যে এখানেই রান্না হচ্ছে। আচ্ছা বাচ্চা কাচ্চা নিয়েই সবাই চলে আসে। বাচ্চা মানে সবাই চলে আসে, আর বাচ্চাটাকে কি বলুন, এটা কি বলা যায়? এটা বাচ্চা মানুষ খাবে, আমরা কি না বলতে পারি না? আমরা ওই এরাও মায়ের সঙ্গে একটা আনন্দে চলে আসে আনন্দে যে চলে লিচু আসে, বাগানে হ্যাঁ, লিচু বাগানে যাচ্ছি, মায়ের সঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, খুব ওদের মানে Enjoy সিজন এই টাইমটা একটা আনন্দ, মানে পুরো এলাকা জুড়ে একটা আনন্দের হিল্লোর চলে আর কি। বাচ্চা কাচ্চারা সবাই লিচু। এগুলো আলাদা রান্নার লোক ফোক এই টাইমে হ্যাঁ, পুরো ওই যে চলে ওনারা আসে রান্না নাকি? করছেন সব। ওরা চলবে 1 মাস ধরে চলবে, তাই তো? এটা पैकिंग হচ্ছে তাই তো दादा? हाँ। पैक की कर रहे हैं आप? हाँ पैक करे हैं। एक पेटी में कितना बंडल जाएगा ये? 10 बंडल जाएगा। 10 বান্ডিল জায়গা। আচ্ছা আমরা এক দাদাকে পেয়েছি, ইনি বাইরে থেকে এসেছেন লিচু নিতে এই বাংলার ধুবুলিয়াতেই, তো ওনার সঙ্গে একটু কথা বলি। নমস্ते भैया, नमस्ते। आप कहाँ से? बिहार से। बिहार से। आपका लीची का ही बिजनेस करते? हाँ लीची का बिजनेस करते ये बंगाल में हर साल आते? हैं। हाँ हर साल आते हैं। यही बागान से लेते हैं लीची? हाँ लीची। ये लीचू कहाँ जाएगा? ये बम्बई जाएगा, ये नासिक जाएगा, अच्छा हर जगह आप देते हैं ना? हैदराबाद जाएगा, अच्छा अच्छा गुजरात जाएगा, सूरत जाएगा, अच्छा अच्छा, सब जगह जाएगा। सब जगह जाएगा। या कितना लीचू खरीदे आपने इस महीने अभी तो 10 दिन से चल रहा है। अच्छा अच्छा एक महीना चलेगा। अच्छा अच्छा। आप क्या पूरा बागान खरीदते हैं या पीस हिसाब से लेते हैं? पीस से पूरा बागान भी चलता है, पीस के हिसाब से भी चलता है। चलता है, जब जहाँ जैसे मिलता है वैसे लेते हैं। हाँ वैसे रहते हैं। इस साल लीचू का क्वालिटी कैसा है? इस साल लीची का क्वालिटी ठीक है, कलर भी ठीक है, कलर क्वालिटी सभी हाँ। ठीक है। सब ठीक है। इसके बाद ये बंगाल में तो यही धुलिया में तो सबसे पहले लीचू आता है ना? हाँ इसके बाद कहाँ जाएंगे आप? इसके बाद जाएंगे जंगीपुर हुआ, कालियाचक हुआ, उसके बाद बिहार भी होता है। अच्छा जंगीपुर कालियाचक, हाँ। उसके बाद बिहार, बिहार भी है। उसके बाद उसके बाद पंजाब जाना है, हिमाचल जाना है। अच्छा हिमाचल में भी लीची होते हैं ना? हिमाचल में भी लीची होता है। अच्छा वो सबसे लास्ट में होता है ना? सबसे लास्ट में होता है हिमाचल। हिमाचल सबसे लास्ट होता है। लास्ट। अच्छा मतलब आप लोग का इसी का ही बिजनेस है, हाँ इसी का ही बिजनेस फल का ही बिजनेस करते हैं आप? है। एक पेटी हो गया हाँ एक पेटी हो गया। দাদা বিহার থেকে এসছে, বাংলায় প্রতিবারই আসে লিচু নিয়ে যায়, আর সারা ভারতে এগুলো আপনারা তো ऑल इंडिया एक्सपोर्ट करते ही है ना? हाँ। ऑल इंडिया जाता है आपका लीची। और इंडिया जाता है। উপরেও পাতা নিচেও পাতা, মানে ওটা সেফ থাকবে, লিচুটা সেফ থাকবে, ঠান্ডা থাকবে। এটা কতদিন कितने दिन रहेगा? अच्छा ये अच्छा रहेगा 5-6 दिन। 5-6 दिन कलर एकदम मस्त रहेगा। मस्त रहेगा। हाँ 5-6 दिन चला जाएगा, तो 5-6 दिन में ना? हाँ, वो 2 दिन में चला जाएगा। 2 दिन में चला गया, बिकने के लिए में 2-3 दिन रहेगा उन लोगों के हाथ में ना? যেতে যেতে বিক্রি হয়ে যায়। আচ্ছা দাদা এই ধুবুলিয়ার তো প্রচুর বাগান ঘুরে দেখলাম, আপনার বাগানও ঘুরে দেখলাম, তো যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছে বা বাংলারও যারা লিচু নিয়ে হয়তো ব্যবসা করতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করলে কি তারা লিচু নিয়ে ব্যবসা করতে পারবে পারবে পারবে। মোটামুটি তারা আসলে লিচু সাপ্লাই আপনারা দিতে পারেন? এটা কি তারা যদি সরাসরি বাইরে অন্য স্টেট থেকে যোগাযোগ করে আপনার কি ট্রান্সপোর্টেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে? সেটা যদি কোয়ান্টিটি হয় তখন, কারণ ওই সামান্যর জন্য একটু সমস্যা, কারণ এই সময় আপনি দেখতেই পাচ্ছেন আমাদের খুব ব্যস্ততাটা থাকে, তো যারা একটু কোয়ান্টিটিতে হয় তাহলে হয়, কিন্তু আমি সবসময় বলবো যে আপনি আসুন নিজে আসুন, জিনিসটা হাতে আপনি দেখুন, কারণ পরে দেখা গেল আমি পাঠালাম ভালো বলে একটা অন্যরকম হয়ে গেল, তখন আপনার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হবে। কাজে বেস্ট হচ্ছে একবার আসুন,
এসে একবার আপনি দেখুন, দেখে নিয়ে যান, দেখে আপনি নিয়ে যান। মানে যারা ব্যবসা করতে চায় এখান থেকে তারা আরামে আমাদের নিয়ে তরফ ব্যবসা, থেকে পুরো সাপোর্ট থাকবে। পুরো সাপোর্ট পেয়ে যাবে, তাই তো? আচ্ছা দাদা, তোমার এই বাগানে বা এই ধুবুলিয়ে যদি আসতে চায় কিভাবে আসবে? যদি আসবে হচ্ছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে যেটা লালগোলা যায়, হ্যাঁ। বহরমপুর লালগোলা যায়, সেই ট্রেনে এসে ধুবুলিয়া স্টেশন, ধুবুলিয়া স্টেশনে নেমে টোটোয় বলবেন নারকল বাগান যাবো, নারকল সে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা আর কৃষ্ণনগরেও আসতে পারেন আপনি, ট্রেনটা বেশি পাবেন। কৃষ্ণনগরে এসে ওখান থেকে বাসে আসা যায়, টোটোতে আসা যায় ওই ধুবুলিয়া। ধুবুলিয়া ধুবুলিয়া বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে বলবেন নারকল বাগান, এখানে চলে আসতে। আচ্ছা দাদা, তোমার একটা যোগাযোগের নম্বর যদি আমার বলেন। যোগাযোগের নাম্বার হচ্ছে 7001032284। এনাও যোগাযোগ করলেও কিভাবে আসবে বা লিচুর কি? আর সপ্তাহে আমি সবসময় হয়তো থাকি না, আমাকে ফোন করে নেবে, এই আমার ম্যানেজার আছে, ওকে সঙ্গে আসবে, ওকে আপনারা দেখে রাখুন, ও আমার কথা ওকে বললে আমি ফোনে বলে দেবো, ও সব ব্যবস্থা করে দেবে, ঘুরে কিভাবে ঘুরতে হবে দেখতে হবে বা দেখিয়ে দেবে, ওকে বললে ও সব ব্যবস্থা করে দেবে। মানে যারা বাগান ঘুরতে চান তারাও আসবেন, দাদাকে ফোন করবেন, একটু ফোন করে নেবেন, আর এই ম্যানেজার ভাই দাদা রয়েছে, ওকে এ ওকে আপনাদের বলবেন, পুরো ও গাইড সব করে guide দেবে। করে আর আপনাদের যারা সব ব্যবসা ব্যবস্থা করতে চান তারাও আসবেন, এসে দেখবেন, এই ভাই আপনাদের সব ঘুরিয়ে সব দেখাবে। ঘুরিয়ে দেখিয়ে ও ঠিক আছে। সব ব্যবস্থা কি নাম করে রয়েছে ভাই তোমার? তন্ময় বিশ্বাস। এই তন্ময় ভাইকে তোমরা পেয়ে যাবে ও আসলে সারা বছর। আপনি যদি নার্সারি থেকে আমাদের গাছ নেন বা পদ্মবাব যা গাছ নেন, সবসময় আমাকে হয়তো সবসময় পাবেন না, ওকে সবসময় পাবেন, ওই আপনাকে গাইড করে দেবে। ও আচ্ছা দাদা, এই ধুবুলিয়ে তো দেখলাম প্রচুর বাগান, আপনারও রয়েছে প্রচুর গাছ, দেখলাম এত সুন্দর সুন্দর লিচু হয়ে রয়েছে, যা আমরা হয়তো কলকাতা থেকে দেখতেও পাই না, শুধু বাজার থেকে কিনি। গাছে এত সুন্দর লাগে, তো আমরা এই লিচুর চাষ করতে বা আমরা একটা গাছের ব্যবস্থা করতে পারি না, যে আমরা নিজের গাছ থেকে লিচু নেব? হ্যাঁ, তাহলে আপনাকে একটু জমি নিতে হবে, জমি কিনতে হবে, জমি কিনে গাছ লাগাতে হবে, সেটার জন্য 15 বছর ওয়েট করতে হবে, তারপরে আপনি পাবেন। সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া আমরা একটা প্রপোজাল নিয়ে আসছি, হয়তো 2-1 বছরের মধ্যে সেটা সেইভাবে চালু করব। তো সেটা হচ্ছে যারা ধরুন নিজেরা একটা জমি কিনে একটা বাগান করতে পারে না, ম্যাক্সিমাম লোকেরই সেটা সম্ভব নয়, যারা অনেক সময় সাপেক্ষ কলকাতা বা ব্যাপার। বম্বে দিল্লিতে থাকে তাদের পক্ষে সম্ভব নয়, তাদের জন্য আমরা একটা নতুন চিন্তা ভাবনা করছি, যে আপনি যখন সিজন শুরু হবে, মানে ফুলটা আসবে, তখন যদি আপনারা কন্ট্যাক্ট করেন, এসে পছন্দ করেন, আমরা একটা গাছ আপনাকে তাকে দেবো। এবার এখানে টুইস্ট আছে, দেবো মানে কি, সে কিভাবে কি করবে, একটা দাম ফিক্সড হবে, এটা বিভিন্ন রকম প্রসেস আছে। দেখুন, গাছটা সে সেই পয়সাটা দিয়ে সে সেই বছরের মানে সেই সিজনের মালিক হয়ে গেল, সে মালিক হয়ে গেল। আমি সেখান থেকে নেবো না কিছু, না, সে আমাকে পয়সা দিয়ে দিল, আমি পয়সাটা নিয়ে নিলাম, সেই গাছটার মালিক সে। এবার সে লিচু যা হবে সব তার। সবটাই। এবার এখানে ধরুন গাছটা মেনটেনেন্স করতে হবে, সার দিতে হবে, লেবার দিয়ে ওটা পরিচর্যা করতে হবে, সব তাকে করতে হবে। এবার কেউ যদি মনে করে যে না আমার পক্ষে সেটা তো সম্ভব হচ্ছে না, সে আমাদের উপরে বলে দিল যে আপনি এটা করে দেন, আমরা বলে দিলাম যে এই খরচা আছে, এই সেটা। এবার লিচুটা যখন রেডি হয়ে গেল, সেটা পুরো তিনি আসলেন যে আজকে পোকার জন্য বীজ দেওয়া হবে, আপনি সামনে থাকলেন, আপনি থাকবেন, আপনার গাছ আপনি দেখলেন, লিচু ভাঙার সময় আপনি নিজে ভাঙতে পারলেন, আপনি লোক নিয়ে এসে ভাঙুন, আপনি ফ্যামিলি নিয়ে আসলেন, খাবেন, বিক্রি করবেন, যা খুশি আপনার, আমাদের কোনো তা সেই গাছ নিয়ে কোনো হেডেক থাকবে না। এইটা আমরা একটা চিন্তা ভাবনা করেছি, এরকম একটা সিস্টেম আনার চেষ্টা করছি। এগুলো তো বাইরের দেশে বা অন্য স্টেটে প্রচুর চলে না দাদা? ও ভারতবর্ষে খুব কম চলে, কেরালার দিকে ভেরি রিসেন্ট চালু হয়েছে, তা ওটা আমরা চাইছি এটা এখানে, মানে বাংলার মানুষ নিজের একটা গাছ, নিজের গাছটা আমরা নিজের গাছ, আমার নিজের লিচু, এরকম একটা আমরা প্রজেক্ট আনার চেষ্টা করছি। কেন সবার জমি কিনে গাছ লাগিয়ে লিচু ফলানো সম্ভব না, আর এত সুন্দর লিচু তো ধুবুলিয়ার মতো তারা হয়তো বাড়িতে করলে হবেও না, এবার তার জন্য তো জায়গা লাগবে, অনেকটা জায়গা লাগবে, এবং সময়ও তো অনেক, একটা লিচু সময়ের ব্যাপার। কিন্তু তাহলে দেবো, এরকম কিছু কিছু করবো, কারণ আমাদের ম্যাক্সিমাম এটার প্রয়োজন নেই, কিন্তু এটাই আমরা ইচ্ছা করে আনার চেষ্টা করছি। এটা মানুষের অনেকেই আমাকে ফোন করেন যে আমাদের তো গাছ নেই, আমরা শহরে থাকি, আমরা একটা লিচু, তাই আমরা চিন্তা করছি তাকে যদি একটা গাছ দেওয়া যায়, এরকম একটা। আপনাদের এখানে যা বিজনেস দেখলাম, এরকম প্রয়োজনই নয়, এটা জনস্বার্থে আর কি করে বলতে গেলে, মানে মানুষের ভালো লাগার জন্য আমরা এটা একটা চিন্তা ভাবনা। বাইরে থেকে প্রতিনিয়ত মানে পাইকার আসছে, তারা লিচু নিয়ে চলে যাচ্ছে। আগামী দিনে হয়তো নেক্সট আপনার সঙ্গে আবার যেদিন দেখা হবে বলতে পারবো, আমরা এটাকে আস্তে আস্তে একটা এগ্রিকালচার ট্যুরিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যে মানুষ আসলেন এখানে, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা সেটা করবো, বাগানের মধ্যেই, বাগানের মধ্যেই পুকুরও রয়েছে, পুকুরের মাছও তারা খেতে পারবে, সেই রকম সিস্টেম। এখানেই থাকবেন, তার গাছ সে রক্ষণাবেক্ষণ করবেন, সেখান থেকে ফল পারবেন, সেখানেই খাবেন। মানে একটা মানে উইকেন্ডে যে মানুষ আমরা মানে প্রপোজাল নিয়ে এসেছি, এবং এটাকে এখন আমাদের কাজ চলছে, আমাদের নিজস্ব নার্সারিও রয়েছে। আচ্ছা, এইসব গাছের
চারাও তারা পাবেন। চারাও পাবেন। বাইরের মানুষ আমাদের দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন পদ্মের চাষ হয়েছে সব বিক্রির জন্য, সব বিক্রি, সব রকম গাছ পাবেন আপনাদের এখানে। এবং আমাদের নার্সারিটা এখন রিনোভেশন হচ্ছে, আচ্ছা। যার ফলে টাকা আমরা মানে সামনে নিয়ে যাচ্ছি, আরো বড় করে ওটা করার চেষ্টা করছি। আপনারা সেটার গাছও পাবেন এখানে। আচ্ছা, এখানে এটা তো আসলে, এছাড়া কৃষ্ণনগর আর কিছু দেখার কিছু আছে? কৃষ্ণনগরের কাছে আছে মায়াপুর, মায়াপুর তারা ঘুরতে পারবেন। আচ্ছা, কৃষ্ণনগরের রাজবাড়ি আছে, মাটির পুতুল যেটা জগৎ বিখ্যাত, আর মিষ্টি তো আছেই, সরপুরিয়া সরভাজা। মানে তারা একটা ভালো রকমের সাইড ভিউ করতে পারছেন এখান থেকে। একটা নিরিবিলি বেথুয়াডহরি অভয়ারণ্য আছে, সেটা ঘুরে আসলেন। আরেকটু চলে যান, পলাশী আছে, পলাশী যেটা ওয়ার মেমোরিয়াল, সেটা একবার ঘুরে আসলেন। খুব সব কাছাকাছি, এই তো সবই তো আপনার এই ধুবুলিয়াকে বেস করলে আপনার 30-40 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে এগুলো তারা। নবদ্বীপ চলে যেতে পারবেন, এখান থেকে কিছু দূর যাওয়ার পর নৌকা পার হয়ে ওপারে নবদ্বীপ। মানে নবদ্বীপ মায়াপুর যেমন ঘুরতে পারছেন, তেমনি এখানে একটা ভালো আমরাই ব্যবস্থা করে দেবো গাড়ির। এখান থেকে দরকার হলে টোটো আমরা বলে দেবো, সে নিয়ে আরামে চলে যেতে পারবে। এইরকম একটা আমরা পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছি, এবং দেখা যাক ধীরে দেখা যাক কি মানুষজন কেমন সাড়া দেয়, তারপর আমরা নেক্সট ইয়ার থেকে হয়তো সেটা একটু চালু করার চেষ্টা করবো। ঠিক আছে দাদা, আজকে পুরো বাগান ঘুরে দেখলাম, লিচু গাছ খুবই ভালো লাগলো। এবং আপনি যে এই যে একটা প্রপোজাল এনেছেন, যে আরেকটা জিনিস, আরেকটা প্রপোজাল আপনাকে বলা হয়নি, এই দাদার ভিডিও দেখে আচ্ছা যে আমার সঙ্গে লিচু নিতে আসবে, সে যা লিচু কিনবে আমার তরফ থেকে তাকে 50টা লিচু ফ্রি, একটা বান্ডিল ফ্রি, একটা বান্ডিল ফ্রি থাকবে। আর যারা আমার এখান থেকে গাছ নেবে, আমাদের নার্সারি থেকে গাছ নেবে, দাদা ভিডিও দেখে এসে আমাকে শুধু বলতে হবে জীবন আর জীবিকা ভিডিও, এই ভিডিওটা দেখে এসেছি, আমি একদম অবশ্যই তার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা দাদা, কেউ যদি আমার ভিডিও দেখে আপনার বাগানে ঘুরতে আসে, তাহলে কি সুবিধা পাবে? সে ঘুরতে আসতে পারে, একদম কোনো অসুবিধা নেই? আসতেই পারে, কিন্তু আমাকে একটু ফোন করে আসতে হবে, কারণ আমি না থাকলে সবসময় হয় না, কারণ এখানে বাইরের প্রচুর লোকজন নয়, কাকে কিভাবে নেবে আমি তো জানি না, আমাকে একটু কন্ট্যাক্ট করতে হবে। তাহলে আপনি হয়তো ম্যানেজারকে বলে দিলেন যে আমার একজন যাচ্ছে, একটু বাগানটা ঘুরিয়ে দেখি, সেটা ঘুরিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা যারা লিচু দেখতে ভালোবাসেন, গাছ থেকে সরাসরি ছিঁড়তে চান, বা এখান থেকে সরাসরি বাগান থেকে নিতে চান, দাদার নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করুন। আর আমার চ্যানেল বলে আসলে তো দাদা আরো সুযোগ সুবিধা দেবেন বললেনই। আর দাদার এখানে আপনারা চাইলে আপনি নিজস্ব লিচু আপনি নিতে পারেন, নিজস্ব গাছ আপনি নিতে পারেন, আর সেই গাছের সমস্ত ফল আপনি নেবেন, আপনি নিজের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। সিজনের জন্য গাছটা তার হয়ে যায়, এই সিস্টেম হয়তো আমরা নেক্সট ইয়ার থেকে করে দেবো। আচ্ছা, মোটামুটি কিরকম খরচা কিরকম পড়তে পারে? খরচা কি বলুন তো, এবার সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না এবছর। আচ্ছা, এটা বলতে গেলে আমাকে নেক্সট দুর্গাপূজার পর আমি বলতে পারবো যে এরকম একটা খরচা হতে পারে। তারপরে দেখুন, প্রকৃতির ব্যাপার তো, লিচু আসলো না থাকে, তার সঙ্গে সেটা ডিল করে তো লাভ নেই। লিচুটা শখে করবেন, সে আমার সঙ্গে যেহেতু ডিলটা করে নিয়েছেন, সে আমাকে কিছু বলতে পারবে না, আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগবে। লিচু ভরা থাকবে দেখে, আমরা চাইছি যে ফুলটা হোক, ছোট ছোট গুটি, আপনারা তো বুঝতে পারবেন না যে আমরা ফুল দেখে বুঝতে পারবো টিকবে। তারপরে দেখুন কিছুটা ওয়েদার আর কপাল, ঠিক আছে, একটু বুঝতে পারবো, তখনই সে নিলে তার সুবিধা। তিনি ভরা গাছটা দেখে ভালো লাগবে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। হয়তো এবছর আর সেটা সম্ভব হবে না, এবছর তো হয়েই গেল, আমাদের হয়তো আর কদিন, 7 দিন 10 দিন 7 দিন চলবে খুব জোর। কেউ চাইলে ভিজিটে আসতে পারেন, এসে ঘুরে নিন, দাদার সঙ্গে কথা বলুন। আর দাদা এতটাই ভালো, আমি নিজে বলছি যে আপনাদের আশা করি ভালো লাগবে ওনার সঙ্গে কথা বলে। আর উনি এই যে প্রপোজাল যেগুলো করছে, এগুলো কিন্তু কোনোটাই বিজনেস পারপাস না, আপনারা হয়তো বিজনেসের কোনো দরকার নেই। এখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে কত পাইকার রয়েছে, সব বাইরের স্টেটে যাচ্ছে, মানে কোনো বেচা কিনা নিয়ে কোনো ব্যাপার না। এটা দাদা একমাত্র, যেহেতু দাদার নিজস্ব বাগান মালিক, দাদা শখের জন্য করছে। যে কলকাতার মানুষরা হয়তো তারা শখ হলো যে আমি একটু নিজের গাছ থেকে ছিঁড়ে লিচু নেবো, আমার নিজের গাছ, এটা আমার সেই সিজনের জন্য বলতে পারবে, কাউকে গিফট করলে এটা আমার গাছের লিচু, এটা আমার গাছের, তুমি চাইলে যেতেও পারো আমার সঙ্গে। তুমি চাইলে যেতে পারবে, সেটা তার গাছ, তো তার গাছের জন্য সে নিয়েছে। বাহ, এটা খুব সুন্দর একটা প্রপোজাল, এইটা চেষ্টা করছি আমরা খুব ভালো। আশা করি এটা আপনারাও হয়তো ভালো লাগবে। আপনারা যদি সাপোর্ট দেয় আমাকে, আর দাদার কমেন্ট বক্সে লিখুন, তাহলে এটার জন্য আমরা মানে একদম জান প্রাণ দিয়ে এগিয়ে যাবো। একদম একটু সাপোর্ট না আসলে তো অসুবিধা না, কারণ ব্যাপারটা দেখুন, একজন মানুষ যখন আসবেন, তাকে তার সিকিউরিটিটা আমাকে দিতে হবে, বা তার যাতে কোনো প্রবলেম না সেইগুলো তো আমাকে দেখতে হবে। সে তো লিচু নিয়েছে, সে তো বাইরের মানুষ, কিছু জানবেন না, তাকে গাইডেন্সটাও টোটাল আমাকেই করতে হবে। কাজেই সবাই যদি একটু সাপোর্ট না করে, আমি এগোতে আমার টাইম লাগবে। বা এই যে আপনি যে একটা থাকা খাওয়ার একটা ব্যবস্থা করছি, চিন্তা ভাবনার মধ্যে রেখেছি। কেন হয়তো কলকাতা থেকে কেউ আসলেন, উনি হয়তো দেখা গেল আজকে রাতটাই বাগানের মধ্যে আমি থাকতে চাই, তার জন্য আলাদা আমরা ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে এগোচ্ছি, হয়তো হয়ে যাবে, সেটাও আশা করি। এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আমরা রেখেছি। আশা করি এরকম একটা হোক জিনিস, আমরাও আসবো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে দাদা, এখানেই শেষ করলাম, অনেক ধন্যবাদ।